আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বিশ্ববিখ্যাত, বিশ্ববন্দিত, বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তি অর্থাৎ তার জন্ম, মৃত্যু এবং তার বিশেষ বিশেষ কীর্তি, সাহিত্যক্ষেত্রে অবদান, উপন্যাস, গল্প, নাটক, কাব্য সমস্ত কিছু আজকে আলোচনা করব। গুরুদেবের চরণে শ্রদ্ধাঞ্জলি আজকের। তার বিশেষ বিশেষ কীর্তি, সাহিত্য কীর্তি, সমস্ত নাটক, উপন্যাস, গল্প, কাব্যগুলো, কোন কোন কাব্যগুলো তিনি রচনা করেছিলেন, কত সালে, এবং পত্রপত্রিকা কোন কোন পত্রপত্রিকায় তিনি লেখালেখি করেছিলেন, সম্পাদনা করেছিলেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আজকের আলোচনা করছি। তাই ছাত্রছাত্রী তোমরা সঙ্গে থাকবে চ্যানেলে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং এখান থেকে সবকিছুই তোমরা খাতায় নোট করবে। সমস্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষায়, সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে। সমস্ত প্রাইমারি, এসএসসি, নেট, সেট থেকে শুরু করে বিএ, এমএ, রবীন্দ্রনাথ থেকে পড়ে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং খাতায় অবশ্যই নোট করবে। চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দের এই দিনে পৃথিবীর সাথে সব লেনাদেনা চুকিয়ে পরপারে পাড়ি জানান। পারিবারিক পরিচয়: পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি পিতামাতার চতুর্দশতম সন্তান এবং অষ্টম পুত্র। ঠাকুর পরিবারের আসল পদবী কুশারী। মাত্র 22 বছর বয়সে 1883 সালে ভবতারিণী দেবীকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর নাম রাখেন মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। মেজ ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস, এবং অন্য ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ ও নাট্যকার, এবং বোনেদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। তার পড়াশোনা: রবীন্দ্রনাথ প্রথম বিদ্যালয়ে যান 1868 সালে। 1879 সালে ব্যারিস্টারি পড়ার জন্য প্রথম লন্ডন গমন করেন, কিন্তু ব্যারিস্টারি পড়া অসম্পূর্ণ রেখেই তিনি দেশে ফিরে আসেন। কর্মজীবন: তিনি 1885 সালে ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেন এবং 1890 সালে দ্বিতীয়বার লন্ডন গমন করেন। পিতার জমিদারি দেখাশোনার জন্য বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর প্রতিসরে গমন করেন, এবং শিলাইদহে থাকাকালীন সোনার তরী, চিত্রা, চৈতালি এবং কথা ও কাহিনী কাব্য রচনা করেন। 1901 সালে বোলপুরে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1930 সালে তিনি জার্মানিতে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার ঢাকায় আগমন: প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 1898 সালে এবং দ্বিতীয়বার আসেন 1926 সালে। তিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলি কাব্যটি 1910 সালে প্রকাশিত হয়। এর ইংরাজি অনুবাদ সং অফারিংস। তিনি মূলত ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান, এবং সাহিত্যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রপত্রিকাগুলো: সাধনা পত্রিকা 1894 খ্রিস্টাব্দ, বঙ্গদর্শন 1901, এটা অ্যাকচুয়ালি নবপর্যায় বঙ্গদর্শন।
তত্ত্ববোধিনী 1911, ভারতী 1898, ভান্ডার 1905। এই ইতিহাসটা একটু বলি। এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকাটা বন্ধ হয়ে যায়, তারপরে নবপর্যায় বঙ্গদর্শন নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আবার প্রকাশ করেন। এবার আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাসগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা, যদিও অপ্রকাশিত। উল্লেখযোগ্য প্রকাশিত উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 খ্রিস্টাব্দ। তারপরের উপন্যাস রাজর্ষি, তারপরে চোখের বালি, চতুরঙ্গ, 4 অধ্যায়, নৌকাডুবি, যোগাযোগ, গোরা, শেষের কবিতা, ঘরে বাইরে, 2 বোন। এরপরে আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো। কাব্যগ্রন্থগুলো কি কি না, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, কবি কাহিনী, খেয়া, মানসী, পুনশ্চ, শেষলেখা, সোনার তরী, বলাকা, পরীয় কোমল, নৈবেদ্য, বনফুল, গীতাঞ্জলি, পুরবী, খনিকা, গীতবিতান, জন্মদিনে, চিত্রা, শেষলেখা। এবারে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কি কি না, প্রেমের গল্প। প্রেমের গল্পগুলো হলো শেষ কথা, সমাপ্তি, নষ্টনীড়, শেষের রাত্রি, মধ্যবর্তিনী, প্রায়শ্চিত্ত, এক রাত্রি, ল্যাবরেটরি। সামাজিক শ্রেণীর গল্পগুলো কি কি না, ছুটি, কাবুলিওয়ালা, হৈমন্তী, পোস্টমাস্টার, খোকাবাবুর প্রত্যাবর্তন, দেনা পাওনা। অতিপ্রাকৃতিক শ্রেণীর গল্প কি না, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, জীবিত ও মৃত। প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প কি না, শুভা। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি না, রূপক সাংকেতিক শ্রেণীর নাটক কি, রাজা, ডাকঘর, রক্তকরবী, অচলায়তন, ফাল্গুনী, কালের যাত্রা, প্রায়শ্চিত্ত, তাসের দেশ। কাব্যনাট্য কি কি না, রুদ্রচণ্ড, রাজা ও রানী, বিসর্জন, প্রকৃতির প্রতিশোধ। প্রহসন বা কৌতুক নাট্যগুলো কি কি না, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গোড়ায় গলদ। নৃত্যনাট্য কি কি না, শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, নটির পূজা। গীতিনাট্য বাল্মীকি প্রতিভা, বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলো কি কি না, রাজনৈতিক শ্রেণীর প্রবন্ধ, কালান্তর, সভ্যতার সংকট, আত্মজীবনীমূলক প্রবন্ধ, জীবন স্মৃতি, ছিন্নপত্র, আমার ছেলেবেলা। আর ভ্রমণ কাহিনী, জাপান যাত্রী, জাহাযাত্রীর পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, রাশিয়ার চিঠি। তার উপন্যাসে চরিত্রগুলো কি কি না, চোখের বালি উপন্যাসের চরিত্র কি, মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, রাজলক্ষ্মী। গোরা উপন্যাসের চরিত্র গোরা, বিনয়, সুচরিতা, পানুবাবু, আনন্দময়ী, ললিতা। ঘরে বাইরে উপন্যাসের চরিত্র বিমলা, সন্দীপ, নিখিলেশ, মেজজা। শেষের কবিতা অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী। মালঞ্চ উপন্যাসের চরিত্র নীরজা, আদিত্য, সরলা। 4 অধ্যায়ের চরিত্র অতীন, এলা, ইন্দ্রনাথ। করুণা উপন্যাসের চরিত্র মহেন্দ্র, মোহিনী, রজনী। চতুরঙ্গ উপন্যাসের চরিত্র শচীশ, দামিনী ও শ্রীবিলাস। আর ছোট গল্পের সৃষ্ট চরিত্রগুলো কি কি না, পোস্টমাস্টার গল্পের চরিত্র পোস্টমাস্টার, রতন। কাবুলিওয়ালা গল্পের চরিত্র মিনি, রহমত আর খুকি। হৈমন্তী, অপু, গৌরীশঙ্কর, বনমালী। জীবিত ও মৃত গল্পের কাদম্বিনী, সমাপ্তি গল্পের মৃন্ময়ী, অপূর্ব। নষ্টনীড় গল্পের চারুলতা, অমল, ভূপতি। শাস্তি গল্পের ছিদাম, চন্দরা, রাধা, দুঃখীরাম। ছুটি গল্পের ফটিক, মাখনলাল আর বিশ্বম্ভর বাবু। অপরিচিতা গল্পের কল্যাণী, রবিবার গল্পের অভিক আর বিভা। ল্যাবরেটরি গল্পের নন্দকিশোর, সোহিনী, নীলা আর রেবতী। স্ত্রীরপত্র গল্পের মৃণাল। এই গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সাহিত্য কীর্তিগুলো। তোমরা এইগুলো খুব ভালো করে পড়াশোনা করবে, খাতায় অবশ্যই নোট করে রাখবে, সবাই নোট করে রাখবে, নোট করে রেখে পড়াশোনা করবে। এখান থেকে মোটামুটি সমস্ত ধরনের পরীক্ষায় তোমরা পেয়ে যাবে কমন, সমস্ত ধরনের পরীক্ষায় তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবে।